মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নতুন করে গড়ার মধ্যে একটা আনন্দ থাকে, একটা আশা থাকে। আসলে কালকে এই কথাটা আমাকে কেউ বলেছে। থ্যাংক ইউ ফর এভরিথিং। আপনি আমায় থ্যাংক ইউ কেন বলছেন স্যার? আমার তো আপনাকে থ্যাংক ইউ বলা উচিত। হ্যাঁ স্যার, আমার এই বিশ্বাসটুকুর মান রাখার জন্য আমার আপনাকে থ্যাংক ইউ বলা উচিত। জানেন স্যার, এই কাপটা আমি অনেকদিন আগে কিনে রেখেছিলাম। বিশ্বাস ছিল যে একদিন না একদিন আপনি ঠিক ঠিক এই বাড়িতে ফিরে আসবেন, আপনার ঘরে ফিরে আসবেন, আপনার নিজের জায়গায় ফিরে আসবেন। আর সেদিন আমি এই কাপটা আপনার টেবিলে সাজিয়ে দেবো। শ্যামলী, নিজেই শিওর ছিলাম না যে আমি আদৌ কোনোদিন ফিরবো কিনা। সেই ভয়টা আমার মনেও ছিল স্যার। তবুও মহেশ্বরের উপর ভরসা আর ওই বিশ্বাসটা আঁকড়ে ধরেছিলাম। যদি না ফিরতেন তাহলে আপনার ওই কাপ আর আমার এই বিশ্বাস দুটোই ভেঙে। ধন্যবাদ স্যার আমার বিশ্বাসের মান রাখার জন্য। আমি চলি স্যার। কত কষ্ট করে যে স্যারের সামনে নিজেকে শক্ত রেখেছি তা তো তুমি জানো। কিন্তু শ্যামলী যে আবেগে ভেসেই গেছে ঠাকুর। কিন্তু স্যারকে আমি কিচ্ছু বলতে পারছি না ঠাকুর। অনেকদিন পর এই বাড়িটা প্রাণবন্ত হয়েছে, বাড়িতে প্রাণ ফিরে এসেছে। তুমি আমার প্রার্থনা শুনেছো ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছো। বাড়িটা প্রাণ ফিরে পেল বলে কি শ্যামলী ঠাকুরের সামনে এমন ভাবে কাঁদছেন? নাকি উনিও এটাই চেয়েছিলেন? উনি কি তাহলে এটাই চান যে আমি ওনার জীবনে ফিরে আসি? স্যারকে আর বাড়ি ছাড়া করো না ঠাকুর। পরিবার অন্ত প্রাণ মানুষটাকে আর বাড়ি ছাড়া করো না। এই যন্ত্রণাটা আর দিও না। তুই শ্যামলীকে সরি বল, সবকিছু আবার নতুন করে শুরু কর, আর সেটাই হবে তোর প্রায়শ্চিত্ত। নবদম্পতি কোথায় গেল? ব্রেকফাস্ট তো ঠান্ডা হয়ে গেল। তুমি বসো, এই নাও তোমার ব্রেকফাস্ট। দাও। ধরো।
এই তো এসে গেছে। লজ্জা লজ্জা ভাব আমাদের নতুন দম্পতি। ও মা, কি মিষ্টি দেখাচ্ছে রে বাবা দুজনকে। ঠাকুর যেন চিরকাল তোদের এইরকম হাসি মুখে একসঙ্গে রাখে। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু এই যে তোরা হাত ধরে ধরে এলি, হাত ধরে ধরে খেতে পারবি তো? দেখে নে কিন্তু। আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ওদিকে রান্নাঘরে সব লুচি ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি আয়। বসো বসো, এখানে বসো। এই প্রিয়া, তুই এখন খাবি নাকি? তুই না নতুন বউ। শোন, বরের একটু সেবা যত্ন করতে হবে, সকালবেলায় উঠে একটু চাটা দিতে হবে, বুঝেছিস? আমি কি দরকার, ছাড়ো না। ঠিক আছে, কি ঠিক আছে রে? কি ঠিক আছে? হ্যাঁ বলুক, আগে ও বলুক। বলুক। তুমি চা নেবে না কফি? ভালোবাসা ভালোবাসা একদম দুধের মতো উজলে উজলে পড়ছে। বাহ 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 বাহ। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, তুই চুপ কর তো, তোর পেছনে আর লাগিস না। তুই না দাও তোমার ব্রেক। থ্যাংক ইউ। কি রে তুই দাঁড়িয়ে আছিস? তৈরি তো হসনি, অফিস যাবি না? আমি কিন্তু অপেক্ষা করবো না তোর জন্য, বলে দিলাম আগের থেকে। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অনিয়তা যাবে, ও এখনো খেতে আসছে না কেন? ওই তো আচ্ছা কি হলো, কি ব্যাপার? অত থেকে শুনতে পাচ্ছি না, এত হাসাহাসি হচ্ছে, কি নিয়ে হচ্ছে? আমি ওই মিস করে গেলাম কিছু। প্রিয়া প্রদীপকে নিয়ে সবাই মজা করছে। স্যার আপনি কর্নফ্লেক্স খাবেন তো? আমি দুধ গরম করছি। বলে দুধ গরম করার আগে এদিকে আয়। হ্যাঁ বাবা। আরো দুটো লুচি নিয়ে আয়। ওই সাদা আলুর তরকারি না দারুণ হয়েছে, দারুণ। আমি নিয়ে আসছি। শ্যামলী, বলছি আমাকেও না লুচি আর সাদা আলু তরকারি দেবে না? এরকম করার কি আছে? আমি কি লুচি খাই না নাকি? লুচিই তো খাচ্ছি, অদ্ভুত। কিন্তু অনেক, তুই তো ব্রেকফাস্টে তেলের জিনিস খাস না। কারণ আমি ভাবলাম যে পুরনো কিছু জিনিসকে নিয়ে আর নাড়াঘাটা না করে আবার নতুন করে শুরু করাটাই বেটার। নতুন করে গড়ার মধ্যে একটা আনন্দ থাকে, একটা আশা থাকে। আসলে কালকে এই কথাটা আমাকে কেউ বলেছে, মনে ধরেছে কথাটা আমার, তাই বললাম। বাবা, কাল স্যারকে কি বলেছি সেটা আবার মনে রেখেছেন, সেটা আবার মেনেও চলছেন, আবার সবার সামনে বলছেন। হলোটা কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।